আজকে হলো 14 তারিখ বা 14 ফেব্রুয়ারি, যেটা খ্রিস্টানদের কালচারের ভিতরে পড়ে ভালোবাসা দিবস নামে প্রচারিত। কে নামে প্রচারিত? ভালোবাসা দিবস। আর আমাদের মুসলমান কান্ট্রি হয়েও এখানের ভিতরেও দেখা যায় যে ভালোবাসা দিবসটাকে সবাই কম বেশ পালন করে, যেটাকে আমরা বেহায়া দিবস নামে চিনি এবং নারী দর্শিত হওয়ার দিবস নামে আমরা চিনি, ঠিক না? অসংখ্য অগণিত মেয়েরা নিজেদের শরীরটাকে পরপুরুষকে বিলিয়ে দেয়, নিজের শরীরটাকে বিক্রি করে দেয়। আফসোস লাগে এইসব শুনলে। শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, দুই শ্রেণীর লোক বের হবে, তারা এখনো বের হয় নাই, তাদেরকে আমরা এখনো দেখি নাই, কিন্তু বের হবে। তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো নিসাউন কাসিয়াতুন আলিয়া, কিছু মহিলারা যাদের পরনে কাপড় থাকবে, পোশাক থাকবে, কিন্তু তারপরে তারা নগ্ন অবস্থায় থাকবে। না, তাদের পরনে কাপড় থাকবে, তারপরে তারা নগ্ন অবস্থায় থাকবে। এখন বাইরের কথা বাদ দেন, ভিতরের কথা ধরে না, বাংলাদেশের কথা ধরে না। বাংলাদেশের ভিতরে দেখ, বাংলাদেশের ভিতরে ওই মহিলারাই 14 ফেব্রুয়ারি নামে যে দিবস, বেহায়াপনার দিবস, ওই বেহায়াপনার দিবসটাকে তারা ধরে নিয়েছে ভালোবাসার দিবস। এবং ওই মহিলারাই পরপুরুষকে নিয়ে নিজের শরীরটাকে বিলিয়ে দিই, পরপুরুষকে নিয়ে নিজের শরীরটা বিক্রি করে দেয়। যখন 5 মাস 6 মাস চলে যায়, 7 মাস চলে যায়, পেটে সন্তান যায়, ওই সন্তানটাকে খালাস করে ডাস্টবিনে নোংরা জায়গার ভিতরে ফালিয়ে দিয়ে আসে। ওই সন্তানকে বলেছিল, আপনি আমাকে জন্ম দেন। ওই সন্তানকে বলেছিল, আপনি আমাকে পেটে নেন। ওই সন্তানকে বলেছিল, আমাকে খালাস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীদেরকেও খাস তওবা করলে মাফ করতে পারে, কিন্তু যে মহিলা পর পুরুষের সাথে নিজের শরীরটাকে বিলিয়ে দিল এবং পেটে সন্তান নিল, ওই সন্তানকে শেষ মুহূর্তে খালাস করে ফেললো, ওই সন্তানের অভিশাপ ওই মহিলার জন্য কাল হাসরের মধ্যে কাটা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কোন বেগানা নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই বেগানা নারীর দিকে যদি কোনো পুরুষ যদি 5 সেকেন্ডের জন্য যদি তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাহান্নামের নিকৃষ্ট সীসা, এটা জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছে, আংরা হয়ে গিয়েছে, ওই জ্বলন্ত সীসা তার চোখে ঢেলে দিল। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আমরা চেষ্টা করব ওই বেগানা নারীর থেকে বাঁচানোর জন্য এবং ওই নারী ছলনার থেকে বাঁচানোর জন্য, কারণ ওই নারীরাই সবচাইতে বেশি পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর হাদিস শরীফে কিন্তু আসছে যে সবচাইতে বেশি নারীরাই জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সঠিক বুঝটা দান করেন।